একটা কথা মনে রাখবে, মানুষ মৃত ব্যক্তির সমালোচনা করতে ছাড়ে না, আর আমরা তো জীবিত। সকালবেলা আমি আগে কিচেনটাকে পুরোপুরি ক্লিন করে নিলাম। যেহেতু আজকে খালা আসবে না আর মুষলধারে বৃষ্টি হচ্ছে দুদিন ধরে, এই বৃষ্টির মধ্যে আসবেই বা কী করে। রাস্তায় অনেক পানি উঠে গিয়েছে, আমাদের ঢাকাতে অনেক অনেক জায়গায় অনেক পানি উঠেছে, আর চারিদিকে তো বন্যাই হচ্ছে। বন্যার ভয়াবহ অবস্থা নাকি শুরু হয়েছে। অনেক মানুষ গাছে আশ্রয় নিচ্ছে, পানিতে ভাসতেছে গরুর ছাগল, অনেক অসুবিধায় আছে সবাই। তো সব মিলিয়ে দোয়া করি আল্লাহর কাছে খুব তাড়াতাড়ি যেন পানিটা সরে যায়। তো বেশি বৃষ্টি হচ্ছে, আমরা বৃষ্টি বিলাস করি, এদিকে কত মানুষ কষ্ট পাচ্ছে। তো যাই হোক, বৃষ্টিও পড়ছে, এদিকে খেলাও হচ্ছে। আজকে রোববার ছিল, আর্জেন্টিনার খেলা হচ্ছিল। তারপরে সেগুলো দেখে কাজটা শেষ করে বেড টেড গুছিয়ে টুছিয়ে আমি চলে আসলাম। আর হ্যাসেলে আমার হ্যাসেলে আমি চলে এসেছি। হ্যাসেল শব্দটা না আমার কাছে খুব ভালো লাগে। কিচেনের চেয়ে, রান্নাঘরের চেয়ে হ্যাসেল বললে খুব ভালো লাগে আমার কাছে। কেমন যেন একটু পুরনো একটু রাজকীয় ভাব, তাই না? তো যাই হোক, দেখো আমি এখন চিলি চিকেন তৈরি করবো মেয়ের জন্য। তো আগে হচ্ছে আমি মুরগিগুলো একটু রসুন, আদা, একটা ডিম, কর্নফ্লাওয়ার, লবণ আর সয়া সস দিয়ে ভিজিয়ে রেখেছিলাম, ম্যারিনেট করেছিলাম। আর এদিকে হচ্ছে পাত্রে পেঁয়াজ ডুমো ডুমো করে কেটে, ক্যাপসিকাম, রসুন আর আদা কুচি দিয়েছি। আর এদিকে একটা সস রেডি করেছি, কী কী দিয়ে জানো? সয়া সস, টমেটো সস, চিলি সস, আর এই তো এটা দিয়ে একটু সসটা রেডি করেছি। দেন পেঁয়াজ, আদা আর ক্যাপসিকামটা একটু ভাজা ভাজা যখন হয়েছে, সেই পর্যায়ে আমি সসগুলো দিয়ে দিলাম। সসটা একটু কষানোর পরে দেন ওই যে ভাজা চিকেনগুলো সেগুলো দিয়ে দিব। তারপর হচ্ছে এই তো, আর কাঁচামরিচ তো লাগবেই, কাঁচামরিচ শুকনো মরিচ দিয়েছি বেশি করে, যেহেতু চিলি চিকেন। তো একটু নেড়ে চেড়ে যখন, আর মাংস তো মোটামুটি সিদ্ধ হয়েই গেছে। আর চাইনিজ আইটেমে কিন্তু খুব একটা রান্নার সময় লাগে না, কাটাকাটি করতে ঝামেলা, কিন্তু রান্না করতে খুবই তাড়াতাড়ি হয়ে যায়। আমার কাছে খুব ভালো লাগে চাইনিজ রান্না করতে। তারপরে নামানোর আগে একটু কর্নফ্লাওয়ার গুলিয়ে এই যে নামিয়ে হয়ে গেল আমার চিলি চিকেন। খুবই আমি হচ্ছে, ট্রাস্ট মি, একবার কিন্তু ট্রাই করতে পারো। তো এই তো বেড়ে নিচ্ছি। তারপর বাড়ার পরে উপরে ডেকোরেশনের জন্য একটু সাদা তিল ছিটিয়ে দিব। তো আজকে এখান থেকে তোমাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। ভালো থেকো সবাই, আল্লাহ হাফেজ, টাটা। আর হ্যাঁ শোনো, যেও না, একবার হলেও কিন্তু ট্রাই করবে। আমি কিন্তু তোমাদের রান্না শেখাচ্ছি না, আমি কীভাবে রান্না করি সেটা তোমাদের সাথে শেয়ার করলাম। তোমরা হয়তো আমার চেয়ে আরও ভালোভাবেও রান্না করতে পারো, কিন্তু একবার করে দেখো, ঠিক আছে? আমি একে এমন পাখি, বুকেতে কষ্ট রাখি, মুখেতে দেখাই হাসি, যেন আমি সুখ নিবাসী। আমি একে এমন পাখি, বুকেতে কষ্ট রাখি, মুখেতে দেখাই হাসি, যেন আমি সুখ নিবাসী। তুমি তো আমায় ছেড়ে চলে গেছো।